ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন, বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন, আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। আল্লাহ পাক বলেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওম বা জাতির অবস্থা ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আল্লাহ পাকের ওয়াজের উপর কোনো ওয়াজ আছে? আবার বলছি, আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই? তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা। ঠিক আছে ভাই? সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে। মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে, এরপরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। সময় নষ্ট হবে, মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে। বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন। কিছু আহলুল বলদ বলতে পারে দলিল দেন, বলবো এটা দলিল নাই, বিনা দলিলেই হক কথা। আর এই দলিল বুঝতে হলে সাইকিয়াট্রিস্টের কাছে যান, ডক্টরের কাছে যান, তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না। সৃজনশীলতা তৈরি হচ্ছে না, এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর। একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে যাচ্ছেন না, এতে করে তার মেমোরিটা ছোটোবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি, এদের একটা বড় অংশই, দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে। এই কারণে একটা পড়া তারা বেশি দিন মনে রাখতে পারছে না। আমরা নিজেরাও ভুক্তভোগী। একসময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম, কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি, হাদিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি। অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি। আমরা তো মুজাহাদা করে যাচ্ছি, কারণটা কি? কারণটা হচ্ছে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। আল্লাহর ওয়াস্তে আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। রাজি আছি? প্রয়োজন যতটুকু এতটুকু, এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না। একটা বিষয় যদি সামনে চলে আসে, এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না, সবাইকে পোস্ট দিতে হবে না, সবাইকে লিখতে হবে না, সবাইকে শেয়ার করতে হবে না। যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন। যখন আমরা বিশেষজ্ঞদের থেকে সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই, সবাই যে যার মতো করে বলতে থাকে, তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায়। এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে, কোনো ইস্যুই 7 দিনের বেশি স্টে করে না। অক্টোবর মাসের শুরুর দিকে 3 থেকে 6 তারিখের দিকে আমরা যেভাবে হুরমাতুল আকসা, বাইতুল মুকাদ্দাস,
প্যালেস্টাইন, গাজা, জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম, আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম, আমরা ভুলে গেলাম। কারণ কি? কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি। এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার, এটা আমরা সবাই জানি না, আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি, কেন করছি, কিভাবে করা উচিত। যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না, তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যেত। তারা সবার হাতে এই বড় বড় বিষয়ের দায়িত্ব চাপিয়ে দেয় না। তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা, যে আপনার মেধা, আপনার সময়, আপনার প্রতিভা, এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনার। এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই, অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন, বাকি সময় ফোনে পড়ে থাকবেন না। রাজি আছি? কারণ আমরা বলেছিলাম শুরুতে একটা আয়াত বলেছিলাম, আল্লাহ পাক কোনো জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন, নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছে। তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই, সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। আর এই সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন। কিভাবে? আমার আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না। শুরু করলাম কারণ আপনারা অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্যে, ভিডিও করার জন্যে। এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই। এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না। এগুলো করে আমাদের মাজলুম বোনদের ইজ্জতের বদলা নেওয়া যাবে না। এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোম মেরে হত্যা করা হচ্ছে বা এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে, অতীতেও হয়েছে, এই ঋণ আপনি সব শোডাউন করে শোধ করতে পারবেন না। এগুলো মৌলিক কাজ নয়, এগুলো মৌলিক কোনো কাজ নয়। এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি। কারণ আপনারা একটু চোখ কান খোলা রেখে দেখবেন, যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে আর ধরে রাখতে পারেন নাই। কি বুঝলেন কথা? কেউ বুঝে ঠিক বলছে, কেউ না বুঝে ঠিক বলছে। যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই। তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে? যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে? না। অতএব এগুলো বন্ধ করেন, মৌলিক কাজ করি। মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? পরিবর্তনের দরকার আছে কি নাই? আমাদেরকে সব কিছু সুন্দর চলছে? যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে, তাই না? মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, আমরা মুসলমান কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা মাশাআল্লাহ আমাদের বোনরা পর্দা করে, আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে, কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে। এটাকে বিশ্বাস করেন? কি কোন সমস্যা? একটু সবর করেন, সবরের পরিচয় দেই, সবরের পরিচয় দেন। যে যেখানে আছেন সেখানেই থাকেন ভাই, আল্লাহর ওয়াস্তে যেখানে আছেন সেখানে থাকেন, গ্যাঞ্জাম করেন না। তো কোথায় ছিলাম ভাইয়া? কোথায় ছিলাম? বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে। কেমন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের ওলামায়ে কেরাম আছেন, আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে, আপনারা নামাজ পড়ছেন, কেউ কেউ যাকাত দিচ্ছে, আমাদের বোনরা পর্দা করছে, আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে, এভরিথিং ইজ গোয়িং ফাইন। আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে, তাই না? থিংস আর অল রাইট, সব ঠিক আছে।
কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই। আগে আপনাকে বোঝাচ্ছি ভিতরের চোখটা কি, তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই। ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সূরা কাহফ পড়তে হবে। কোন সূরা ভাই? আরো জোরে বলি, কোন সূরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, 10 বার আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মর্যাদা 10 গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ। যখনই নবী মুহাম্মাদের নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ তাআলা তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবন যাপন করবে ইনশাআল্লাহ। ওই দলিলগুলো ইনশাআল্লাহ আরেকদিন দিব, আজকে এটা আলোচনার টপিক নয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, কোন দিনে ভাই? তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন, আপনার এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত, আরেকটা বর্ণনা আসছে প্রথম 3টা আয়াত, মানে প্রথম 10 বা প্রথম 3 বা প্রথম 3, 10, শেষের 10 সবগুলোই, এগুলো যারা মুখস্থ করবে, আমল করবে, পাঠ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয়, সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য সূরাকে করেন নাই। এই সূরাটা যখন আপনি পড়বেন অর্থসহ, আপনি দেখবেন এখানে 4টা গল্প আছে। কয়টা ভাই? এটাকে গল্প বলা ঠিক না, এটা হলো সত্য ঘটনা। এটা কি? সত্য ঘটনা। একটা হচ্ছে আসহাবুল কাহফের ঘটনা, গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2 বন্ধুর ঘটনা, একজন ধনী বিত্তশালী আর একজন অতি দরিদ্র ইমানদার। কখনো পড়েছিলেন কি? পড়া হয়েছিল? 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার ঘটনা, নাম শুনেছেন? আর 4 নাম্বার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। তো 4টা ঘটনা তো আজকে বলার সময় নাই, একটা খালি বলছি। কেন বলছি? আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ, বাহিরের কান, এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে, ভিতরের কান আছে। ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ। ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে, উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা, সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কিয়ামতের দিকে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা, আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে, আমরা হালাল খাচ্ছি, আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে 90% মানুষের রিজিক হারাম। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, কত উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস, নারী জাগরণ আন্দোলন। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর, আমাদের ভয় কিসে, এত সংখ্যা, লক্ষ লক্ষ, কোটি কোটি। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায়। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মুনাফিকি মানহাজ চালু করেছে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে, ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, ওরা মনে হয় শেষ হয়ে যাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক। ভিতরের চোখ খুলবে কোন সূরায়? ওই সূরার মধ্যে কয়টা গল্প আছে? তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং খিদর আলাইহিস সালামের গল্প। এইটা একটু শেয়ার করতে চাই, লোভ সামলাতে পারছি না, করব। নবী মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয়। তো একজন দাঁড়িয়ে বললেন, বনু ইসরাঈলের একজন, হে ইয়া মুসা, আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না, আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই।
স্বাভাবিক, কারণ তিনি তখন নবী, নবীর কাছে আল্লাহর ওহী আসে, তিনি সবচেয়ে জ্ঞানী হবেন, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। যুবকরা শোনেন, জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মূসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। তো আপনারা রেডিমেড ইসলাম চান, আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান, ইউটিউব শরীফে ইসলাম চান, কিন্তু সফর করে, কষ্ট করে, পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না। 3 ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন, কিন্তু আপনারা 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না। ব্যাপারটা বুঝেন, এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে, একটা মজলিসে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছিল, একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবী, আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যেখানে নবী কথা বলেন, তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না, তাহলে কি হবে? আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা ডিলিট হয়ে যাবে, আমলনামার সব নেক আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। নাউযুবিল্লাহ। আমরা এটাকে কিছু মনেই করি না, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আমিন। তো নবী মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? জ্ঞানী মানুষ, তাই তো? তো যখন আল্লাহ পাক বললেন যে না, আমার আরেকজন বান্দা আছে, তিনি জ্ঞানী মানুষ, তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন, ইলম অর্জনের জন্য কি করবেন? সফর করবেন, আলেমদের কাছে যাবেন, তাদের বাসায় যাবেন, সাক্ষাৎ করবেন, মাদ্রাসায় যাবেন, সোহবত নেবেন, সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না। তো রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না। ওই যে সাহাবীরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তারা জানতেন ইসলাম কি জিনিস। আমরা রেডিমেড পেয়েছি, তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস, আমরা বুঝি না, বিশ্বাস করেন আমরা বুঝি না। তো যাই হোক, তো মূসা আলাইহিস সালাম বলছেন, যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব, তারপরেও আমি তার সাক্ষাৎ চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি তাকে পাবে যখন মাজমাউল বাহরাইন বলা হয়, 2 সমুদ্র যেখানে মিলে যাবে, সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে। কোথায় পাবে ভাই? 2 সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে। এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন, আধ্যাত্মিকভাবেও নিতে পারেন। 2 সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে, অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে, যে বস্তুবাদী জ্ঞান এবং মারিফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তা নবী মূসা আলাইহিস সালাম তার একজন সঙ্গীকে নিলেন, সেই সঙ্গী একজন যুবক। তরুণরা ভালো করে শোনেন, তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। এই তরুণরা যদি এই স্মার্টফোন, এই পাবজি, এই ফ্রি ফায়ার, এই মেয়ের প্রতি আসক্তি, ফ্রি মিক্সিং, এই মাদক, এগুলো ছেড়ে দিতে পারে, দিয়ে নামাজি হয়, কোরআন বলা হয়, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলে, উম্মার জামার মধ্যে থাকে, একটা ইমারার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই, কিন্তু আপনারা আবেগে আছেন, আবেগ প্রদর্শন করছেন, বিবেক দিয়ে চিন্তা করছেন না, সমালোচনা বেশি করছেন, নিজে কোনো কাজ করছেন না, লেখালেখি করছেন, অনলাইনে বসে আছেন, সমালোচনা করছেন, শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই উম্মার পিছনে আমার কি অবদান? এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি? এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি? আমি আজ পর্যন্ত কি করেছি? দেখবেন জিরো, রেজাল্ট কি? জিরো। এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না। মুখে কথা বলা অনেক সহজ, এরকম চেয়ারে বসে 2টা লেকচার দেওয়া কঠিন। মুখে বলা অনেক সহজ, একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন। মুখে বলা অনেক সহজ, সাহসিকতার সাথে সমাজে নেমে জাহেলিয়াত দূর করা অনেক কঠিন। তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন, উম্মার বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। যুবক একজনকে সাথে নিয়ে নবী মূসা আলাইহিস সালাম হাঁটছেন। এই ব্যক্তির নামও বলে দিই, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন, যাকে সেনাপতি করা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, আপনারা পড়েন নাই মনে হয়, সূরা বাকারা শেষের দিকে আছে। ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো, বনু ইসরাইল সেখানে ঢুকলো, এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল। তিনি দোয়া করছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন। সুবহান। মহাবিশ্বের সূর্যের ঘূর্ণন থেমেছে একবার,
মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন, কোরআন সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে, ওর শাসন যখন শুরু হবে, 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন 1 বছরের সমান একদিন কিভাবে হতে পারে, এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন, যারা ফিজিক্স নিয়ে পড়েন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে, একদিন 1 বছর সমান কেমন করে হতে পারে। তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো। তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো ওইদিকে আমরা যাচ্ছি না। এখন নবী মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমার থলির মধ্যে একটা মাছ নাও, যেই মাছটা যখন লাফ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাফ দিয়ে ফেলবে, তখনই তুমি তার দেখা পাবে। একটা মৃত মাছ তিনি নিলেন, হাঁটা শুরু করলেন। যোজন যোজন দূর চলতেই থাকলেন, হাঁটতেই থাকলেন। এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন, আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি। তখন তিনি বলছেন, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি, ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তখন খিদির শব্দের অর্থ শ্যামল, খিদির মানে শ্যামল। হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো খিদির মানে শ্যামল, সবুজ আলাইহিস সালাম। এখন তিনি পাথরের উপরে বসে আছেন। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মুসা আলাইহিস সালাম বলছেন আমি মুসা। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? মানে বুঝাতে চাচ্ছি খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলদের কেউ নন। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাইলদের মধ্যে নন, তিনি বনু ইসরাইলের বাইরে কেউ একজন। তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরাইল, তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি, বাকি সবাই তেলাপোকা, ওদের এই দলিল, এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে যে খিদির বনু ইসরাইলের কেউ ছিল না। তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে। কথা বুঝতে পারছেন? পরতে পরতে দলিল আছে, একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে। তো এখন খিদির আলাইহিস সালামকে নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে হাল আদুল্লুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি, সফর করতে পারি, যে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন? এটা হলো স্টুডেন্টের একটা আর্তনাদ। ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি, আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন। দেখেন একজন নবী এই কথা বলছেন। আর আমাদের তো মাশাআল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই। 6 মাসের একটা কোর্স করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখবো 3 মাসের কোর্স করতে পারি না, 3 ঘন্টা ওয়াজ শুনতে রাজি, 3 ঘন্টা আমরা বই পড়তে পারি না। তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই। আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই, আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন। এখন খিদির আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। টিচারের কি কথা, কি দূরদর্শিতা। টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ। আপনি এসে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি, একটু এলেম শেখাবেন, আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না। তো কি পরিমাণ জ্ঞান, গভীরতা, দূরদর্শিতা থাকলে, ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না। ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন 100 জন বাচ্চাকে, শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে, এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না, তুমি দুষ্টামি করো, পড়াশোনা করো না, তুমি ফার্স্ট হতে পারবে না, লাস্ট হবা তুমি। তো রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে, আব্দুর রহিম লাস্ট হয়েছে। তার মানে কি টিচার গায়েবের খবর জানে? এটা কি তার হিকমা, তার প্রজ্ঞা, তার বাসিরা, তার অভিজ্ঞতা? আল্লাহ পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামকে মুখের উপর বলে দিলেন তুমি তো আমার সাথে সফর করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। তখন তিনি বলছেন ঠিক আছে, যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফালা তাসআলনি আন শাই,
আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না। কেমন টিচার! টিচার দেখেন, আমার সাথে চলো, জ্ঞান অর্জন করতে চাও করো, কোনো প্রশ্ন করতে পারবে না। একটা হাদিসেও আসছে, একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। বেশি প্রশ্ন করতে হয় না, অতিরিক্ত প্রশ্ন করতে হয় না। তো যাই হোক, সফর শুরু হলো। ফানচালাকা, তারা হাঁটা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চলতে চলতে একটা নদী আসলো। তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে, কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই। এক নৌকার মাঝি, সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল, ঠিক আছে বিনামূল্যে পার করে দিব। সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন, যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খিদির আলাইহিস সালাম ফুটা করে দিলেন। নেন এখন, কি কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ? আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি, গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, তার আগে নামলাম, নাইমে আপনার টায়ার চারটা পাস্ট করে দিন, আপনি আমাকে কি বলবেন? কিছু বলবেন না, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন, তাই না? এই আর কি। তো নবী মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন যে লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে। এটা কেন করলেন? যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদর আলাইহিস সালাম বললেন যে আমি তো তোমাকে বলেছি, আলা মা কুল্লাক, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিউ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি যে ভুলে গিয়েছি এজন্য আমাকে পাকড়াও করেন না, আমি যে ভুলে গিয়েছি কথাটা, এজন্য আমাকে পাকড়াও করেন, একটা চান্স দেন আমাকে। তো ঠিক আছে চলো আবার। ফানতালাকা, আবার তারা চলা শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো। এই 8 বছর 10 বছর বয়স হবে, এই গোলাম বালকের সাথে দেখা হলো। ফাকাতালাহু, এবার খিদর আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। একটা বাচ্চাকে, এটা কেমন হলো? নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা? আরো ভারী। মুসা আলাইহিস সালাম বলছেন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো এবার জঘন্য একটা কাজ করলেন, আপনি তো পুরো একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে, লাস্ট চান্স। ঠিক আছে চলেন। এবার চলতে চলতে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা, কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন। সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন, নাস্তা পানি চাইলেন আর কি। তো তারা মেহমানদারি করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। অনেকটা আমাদের ওই কলকাতার দাদাবাবুদের মতো। জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন, এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি। মেহমান আসলে বিরক্ত হয়, কবে যাবে সেই ফিকির করে। তো এরা মেহমানদারি করলো না, উল্টা তাকে তাড়িয়ে দিল। তো যাই হোক, এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এখানে একটা ঘটনা ঘটেছে। খিদর আলাইহিস সালাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, মেহমানদারি করা হলো না, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে। তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন, আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন, আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন। ওরা মেহমানদারি করলো না, ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম, নাস্তা পানি করতে পারতাম। তখন তিনি বলেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার ফেরাক, পার্থক্য শেষ, তোমার সাথে আমার চলা আর হলো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলাইহিস সালাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন ঠিক আছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই। আম্মা সাফিনা, ওই যে সাফিনা বা নৌকা, আম্মা সাফিনাতু ফাকানা লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর, ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিসকিনদের, মিসকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ, জেলে টাইপের, যাদের কিছু নাই, নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায়, এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল। এবং ওদের পিছনে ছিল একটা মালিক, মালিক মানে এখানে জলদস্যু। যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম, ওই জলদস্যুরা
এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজ্যাক করে নিয়ে যাবে। আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না। তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি, আসলে আমি তাদের উপকারী করেছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস? আচ্ছা, তারপরে ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ। এটা আমাদের এই যে শাহবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি। কেন বলছি শুনুন ভালো করে। এবার ইনি বলছেন যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই বাচ্চাটা যদি বড় হতো, এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতোই, বড় কাফের, এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফরির মধ্যে নিয়ে আসতো। মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই, বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো। মেলে না? ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে। কথা বুঝতে পারছেন? আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, ওমা ফাআলতু আন আমরি, আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, এটা আল্লাহ পাকের আদেশ ছিল। বলি সুবহানাল্লাহ। আর ওয়াম্মাল জুদার فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি, এই দেয়ালটা ছিল ওই বাড়ির 2 এতিম বালকের। সুবহানাল্লাহ। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল সৎ। আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল। যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত। দেয়াল নির্মাণ করেছি, ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে। তো 3টা ক্ষেত্রেই হে মূসা তুমি সবর করতে পারো নাই, তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম, তুমি ভুল ছিলে। এখানে একটা চমৎকার শিক্ষা আছে, একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে, অন্তর্দৃষ্টির শিক্ষা, যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এইসব সাক্ষরতার হাত দিয়ে, সার্টিফিকেট দিয়ে, নাম সিগনেচার করে, এত এত বইপত্র পড়েই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না। একটা গভীর একটা বুঝ দরকার, আল্লাহর মারিফত দরকার, আল্লাহর নূর দরকার, তাসকিয়া দরকার, দূরদর্শিতা দরকার, যেটাকে আমরা হিকমা বলি। ওয়া ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই 3টা ঘটনার পিছনের কারণ কি, অথচ খিদর আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল। এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি, এই যুগের সাথে কি সম্পর্ক? আমি বলেছি সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। আমি বলেছি সূরা কাহাফ সেই সূরা যা আপনার অন্তর্দৃষ্টি, ভিতরের চোখ খুলে দিবে, আপনার কলবে নূর নিয়ে আসবে। আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন, শুনবেন যা সবাই বুঝতে পারছে না, সবাই শুনতে পারছে না, সবাই দেখতে পারছে না। এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্বে মুসলমানদের, কোটি কোটি মুসলমান, একদম 60টা 70টা 100টা রাষ্ট্র, কত মিলিটারি বাহিনী, কত আমাদের প্রযুক্তি, কত পুলিশ, কত র্যাব, কত আমাদের পলিটিশিয়ান দিয়ে ভর্তি। আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে। ও যদি বলে ডানে যাও, মুসলমানরা ডানে যায়, যদি বলে বামে যাও, মুসলমানরা বামে যায়, কিছুই করার নেই। এটা ভিতরের চোখ দিয়ে আমরা দেখছি, ভিতরের চোখ দিয়ে। এটাকে ফর্ম করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালের দিক থেকে। এটার এজেন্ডাই ছিল একটা, যে পুরো বিশ্বের কাফেরদেরকে ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা। প্রত্যেকটা জায়গায় মুসলিমরা যেখানে নির্যাতিত হয়েছে এর পিছনে এদের একদম স্পষ্ট ভূমিকা ছিল। এখন পর্যন্ত যদি আগামীকাল আপনি শোনেন যে গাজার মধ্যে 1000 শিশুকে হত্যা করা হয়েছে, তবুও এরা ঐক্যবদ্ধভাবে মাজলুমদের পক্ষে কোনো অবস্থান নিবে না। এরা বরং ওই জালেমদের পক্ষে অবস্থান নেবে এবং বলবে আমরা আমাদের বন্ধুদের সাথে আছি। এটা হচ্ছে আসল চরিত্র, যেটা আপনি বাইরের চোখ দিয়ে বুঝতে পারছেন না, কিন্তু আপনি খিদির হলে বুঝতে পারতেন আসল ঘটনা কি। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বিশ্ব রাজনীতিতে বুঝবেন যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যাণের স্বার্থে হচ্ছে না, বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে। আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন।